Good morning everyone. আচ্ছা, ভয়েস ক্লিয়ার আছে তো আমার? সবাই বলবে একটু। ওকে, গুড। আচ্ছা, ঝট করে ক্লাসের লিঙ্কটা একটু শেয়ার করে দাও। ঝট করে ক্লাসের লিঙ্কটা একটু সব গ্রুপে সব বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। আচ্ছা, ভয়েস ক্লিয়ার। ওকে, সো লেটস স্টার্ট দ্য সেশন। হ্যাঁ, একটু টেকনিক্যাল এরার এসেছিলো, তো উই হ্যাভ ওভারকাম দ্যাট ইস্যু। আবার ক্লাস শুরু করার আগে আবার বলে দিচ্ছি, ডেসক্রিপটিভ ইংলিশের প্যানাসিয়া বইটা যারা এখনও নাওনি অবশ্যই নিয়ে নেবে। আমাদের ব্রাঞ্চ থেকে, গড়িয়া ব্রাঞ্চ, মেদিনীপুর ব্রাঞ্চ বা তমলুক ব্রাঞ্চ থেকে কালেক্ট করতে পারো। আরেকটা কি অপশান আছে, ইউ ক্যান অলসো পারচেস দ্য বুক ফ্রম আওয়ার ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটে গিয়ে পারচেস করতে পারো বা ফ্লিপকার্ট থেকে পারচেস করতে পারো। আর যদি পিডিএফের মধ্যে, পিডিএফটা তো ক্লাস পিডিএফটা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, যদি পিডিএফের মধ্যে এই লিঙ্কটায় ক্লিক করো, এটা ফ্লিপকার্টটা ওপেন হয়ে যাবে, ফ্লিপকার্টে তুমি বইটা পারচেস করতে পারবে। এই লিঙ্কটায় ক্লিক করলে আমাদের ওয়েবসাইটের বাই নাও অপশানটা চলে আসবে, ঠিক আছে? তো বইটা অবশ্যই কিন্তু কিনে নেবে যারা একদম প্রথম থেকেই মেন্সের প্রিপারেশান নিচ্ছ। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমার উইকলি ক্লাস শিডিউল। ক্লাস শিডিউলটা হোপফুলি মোটামুটি সবাই জানো, ঠিক আছে? এটা হচ্ছে আমার উইকলি ক্লাস শিডিউল। মঙ্গলবার এবং শনিবার সকাল 9টায় থাকছে দ্য হিন্দু এডিটোরিয়াল অ্যানালিসিস, রাইট? এবং রোববার সকাল 9টায় থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যারাথন, মানে আগামীকাল থাকছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ম্যারাথন। ক্লাসটা কিন্তু অবশ্যই করবে, কোনো মতেই মিস করবে না, ঠিক আছে? আর আমাদের অফলাইন ক্লাস করতে হলে, ব্রাঞ্চে অ্যাডমিশন নিতে চাইলে দেখো তাদের রেসপেক্টিভ ফোন নাম্বারগুলো দেওয়া আছে। মেদিনীপুর ব্রাঞ্চ, তমলুক ব্রাঞ্চ এবং গড়িয়া ব্রাঞ্চের রেসপেক্টিভ ফোন নাম্বার এখানে মেনশন করা আছে। তো অফলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। আর একটা ইম্পর্ট্যান্ট ফিচার বলতে পারো, যেটা একটা নতুন লঞ্চ হয়েছে ওয়েস্ট বেঙ্গলে এই ফার্স্ট, সেটা হচ্ছে হাইব্রিড কোর্স। মানে হাইব্রিড কোর্সটা হয়তো অন্য কোথাও আর মানে এরকম হয়নি বা পাবে না। সেটা হচ্ছে অনলাইন এবং অফলাইন দুটো ফেসিলিটি কিন্তু থাকছে হাইব্রিড কোর্সে। সো একটা ইউনিক ফিচার বা ইউনিক ক্লাসরুম প্রোগ্রাম ফার্স্ট টাইম ইন ওয়েস্ট বেঙ্গল। সেটা হচ্ছে অফলাইন প্লাস অনলাইন ক্লাসেস, মানে তুমি অফলাইন সাপোর্টও পাচ্ছ, অফলাইন ক্লাসগুলো করতে পারছো, এবং অনলাইন সাপোর্টও পাচ্ছ, অনলাইন ক্লাসও তুমি দেখতে পাবে, ঠিক আছে? এবং মানে প্রত্যেকটা টপিকের উপর কিন্তু উইকলি টেস্ট হয়, ঠিক আছে? স্টাডি মেটেরিয়ালস থাকছে, যার হার্ড কপি এবং সফট কপি দুটোই তুমি পাবে। ডেইলি ক্লাস টেস্ট থাকছে, মক টেস্ট অনলাইন এবং অফলাইন। অফলাইনে WBCS পরীক্ষা অফলাইন হয়, জানো সেটা। অফলাইনে তোমার ওয়েমার্কশিটের পরীক্ষা হবে এবং তার সাথে কি হবে, অনলাইনে পরীক্ষাও কিন্তু তোমাদের নেওয়া হবে, ঠিক আছে? অনলাইনেও তোমরা টেস্ট দিতে পারবে, রাইট? এবং ক্লিয়ার হওয়ার পর অপশনাল পেপার, তো মানে অপশনাল পেপার প্রথম থেকেই থাকছে। ক্লিয়ার হওয়ার পর মক ইন্টারভিউ তোমাদের দেওয়া হবে, ঠিক আছে? কোনো কোয়ারি থাকলে একটু এই নাম্বারগুলোতে কল করে নেবে, এই দুটো নাম্বারে একটু কল করে নেবে, ঠিক আছে? হাইব্রিড কোর্সটা যারা অ্যাডমিশন নিতে চাও একটু কল করে নেবে এই নাম্বারগুলোতে, ঠিক আছে? ওকে, চলো ডাইরেক্টলি আসা যাক ইম্পর্টেন্ট ভোক্যাবসে, ইম্পর্টেন্ট ভোক্যাবস অফ দ্য ডে। ওকে ওকে, ক্লাসের লিঙ্কটা একটু ঝট করে শেয়ার করে দাও সব বন্ধুদের মধ্যে, ঠিক আছে? এডিটোরিয়াল ক্লাসগুলো যদি না করো তাহলে কিন্তু ইংলিশ নিয়ে সমস্যা থেকে যাবে। আবার বলছি, এডিটোরিয়াল ক্লাসগুলো অবশ্যই করবে, ঠিক আছে? যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, সোশ্যাল মিডিয়া যারা ইউজ করছো, একটু ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দাও। নিজেরা করছো, বাকিদেরও একটু হেল্প করো, যাতে সবার ইংলিশটা নিয়ে চিন্তা না থাকে, রাইট? চলো, সো ফার্স্ট ওয়ার্ড। ওকে, হ্যাঁ ঠিক আছে, দেখে নিয়েছি কমেন্টস। একটু ক্লাসের লিঙ্কটা শেয়ার করো, যারা যারা ক্লাস করছো সবাই ক্লাসের লিঙ্কটা শেয়ার করেছো বন্ধুদের মধ্যে। ওকে, ক্লাসের লিঙ্কটা পোস্ট করো সব জায়গায়, যাতে সবাই ক্লাসটা করতে পারে। এডিটোরিয়াল অ্যানালিসিস বাংলায় কিন্তু কোনো জায়গায় হয় না এভাবে। ইন্টাররেগনাম, অ্যান ইন্টারভাল অর পজ বিটুইন টু পিরিয়ডস অফ অফিস অর আদার থিংস, ঠিক আছে? অফিসের দুটো পিরিয়ডের মধ্যে মানে দুটো টাইম লাইন, মানে দুটো কাজের সময়ের মাঝখানে একটা ছোট্ট একটা ইন্টারভাল বা পজ বলতে পারো। স্পাইক মানে আমরা আগেও পড়েছি, স্পাইক মানে হচ্ছে হঠাৎ করে কোনো কিছু বেড়ে যাওয়া। ভেরি হাই অ্যামাউন্ট, প্রাইস অর লেভেল ইউজুয়ালি বিফোর এ ফল, মানে সেই জিনিসটা যখন ড্রপ হচ্ছে তার আগে হঠাৎ করে সেই জিনিসটা বেড়ে যাওয়া, সেটাকে বলা হয় স্পাইক। গট ইট?
নেক্সট কি অ্যাবান্ডেন্টলি, অবভিয়াসলি এলওয়াই আছে যখন অ্যাডভার্ব হবেই। এলওয়াই ছাড়াও অনেক ওয়ার্ডও আছে যেগুলো অ্যাডভার্ব হয় কিন্তু, তো সেটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। ইন লার্জ কোয়ান্টিটিস, অ্যাবান্ডেন্টলি মানে হচ্ছে ইন লার্জ কোয়ান্টিটিস, প্লেন্টিফুলি, ঠিক আছে। হ্যাঁ, সাকসেসিভ গভর্নেন্স, একদম রাইট। ওকে, দুটো সরকারের মানে ধরো একটা মানে পার্টি এর একটা সরকার আসছে এবং পার্টি বির একটা সরকার আসছে, এর মাঝখানে যে টাইমটা সেটাকে বলতে পারো ইন্টাররেগনাম, রাইট। ওকে, অফিসের মাঝখানে যে একটা মানে এরা ওভারটেক করলো, হ্যাঁ, বা ওভারটেক বলবো, টেক ওভার করলো। ওকে, ওভারটেক ইজ দ্য রং ওয়ার্ড। এরা টেক ওভার করছে পার্টি এ, মানে আসার মানে পার্টি এ যাওয়ার পর পার্টি বি যখন টেক ওভার করছে, তার মাঝখানে যে একটা ইন্টারভাল বা যে গ্যাপটা আছে সেটাকে বলতে পারো ইন্টাররেগনাম, রাইট। আচ্ছা, আর নাজ অ্যান্ড এ উইঙ্ক, খুব ইম্পর্ট্যান্ট একটা ইডিয়াম, এটা কিন্তু অনেক জায়গায় দেখতে পাবে। আর নাজ অ্যান্ড আ উইঙ্ক, ইম্পর্ট্যান্ট ইডিয়াম। আ ওয়ে অফ টকিং অ্যাবাউট এ রুড অর আনপ্লেজেন্ট সাবজেক্ট ইন অ্যান ইনডাইরেক্ট ওয়ে, ঠিক আছে। মানে অনেকটা বলতে পারো স্লাই ওয়ার্ডটা অনেকে শুনেছো, জাস্ট আ সেকেন্ড। স্লাই জানো তো স্লাই এর মানে কি আমাকে বলবে? একদম, স্লাই এর মানে কি, স্লাই ওয়ার্ডটার মানে কি? তো একজন স্লাই ব্যক্তি সে কিন্তু এইভাবে কথা বলতে পারে, ঠিক আছে, এইভাবে কথা বলবে, একটা ইনডাইরেক্ট ওয়েতে কথা বলবে, ঠিক আছে। ইয়েস ইয়েস, সো আ স্লাই পারসন উইল ডু দিস, আ স্লাই ওয়ে অফ টকিং, ঠিক আছে, একদম একদম। কানিং, সামওয়ান হু ইজ কানিং, ভেরি গুড, ইয়েস, এই ওয়ার্ডটা শুনতে চাইছিলাম, ঠিক আছে। খুবই ধূর্ত, যেটাকে বাংলায় আমরা বলি ধূর্ত, ঠিক আছে। ওকে, আর নাজ অ্যান্ড আ উইঙ্ক, ইডিয়াম, খুব ইম্পর্ট্যান্ট একটা ইডিয়াম, একদম। চলো নেক্সট কি, গোডেড ভার্ব, গোডেড ভার্ব, প্রভোক, ইনফ্যাক্ট প্রভোকড হবে, ঠিক আছে। প্রভোকড অর অ্যানয়েড সামওয়ান সো অ্যাজ টু স্টিমিউলেট অ্যান অ্যাকশন অর রিয়াকশন, মানে তুই কাউকে সমানে প্রভোক করে যাচ্ছ। বাংলায় লেম্যানস টার্মে আমরা বলি কি, ওই ছেলেটাকে সমানে খুঁচিয়ে যাচ্ছে, ও হঠাৎ করে এবার মাথা গরম হয়ে যাবে, ঠিক আছে। এবার সে মাথা গরম হয়ে গেলে যা করে মানুষ, ঠিক আছে, সবার উপর রাগ দেখাবে, তো সেটাকে বলতে পারো প্রভোক করা, ঠিক আছে, কাউকে স্টিমুলেট করা যাতে সে রিয়্যাক্ট করে। ওকে, ইউ আর কজিং সামওয়ান টু রিয়্যাক্ট, দ্যাট ইজ কল্ড গোড সামওয়ান, ঠিক আছে। ভার্ব, ঠিক আছে, এটা পাস্ট ফর্ম হয়ে গেল গোডেড, রাইট। প্রভোকড অর অ্যানয়েড সামওয়ান, কাউকে ইরিটেট করা, কাউকে অ্যানয় করা। আনটেনেবল, অ্যাডজেক্টিভ অফ এ থিওরি অর আইডিয়া ইম্পসিবল টু ডিফেন্ড ইন অ্যান আর্গুমেন্ট, ঠিক আছে, যেটাকে তুমি কোনো মতেই ডিফেন্ড করতে পারছো না। একটা আর্গুমেন্টের মধ্যে তুমি একটা থিওরি বা আইডিয়াকে কোনো মতেই তুমি ডিফেন্ড করতে পারছো না, সেটাকে বলা হয় আনটেনেবল। গট ইট? ইয়েস। নেক্সট, সিনিক্যাল, অ্যাডজেক্টিভ। সিনিক্যাল মানে কি, কন্টেম্পচুয়াসলি ডিস্ট্রাস্টফুল অফ হিউম্যান নেচার অ্যান্ড মোটিভস, সেটাকে বলা হয় কি, সিনিক্যাল। আচ্ছা, কমেন্ট সেকশনটা একটু দেখে নিই, কে কী কমেন্ট করছো। ওকে, ঠিক আছে, কমেন্ট ডিলিট করার দরকার নেই কোনো মতে। ওকে, আচ্ছা, সো দ্যাট ইজ কল্ড সিনিক্যাল, ঠিক আছে। সিনিক্যাল মানে বাংলায় যদি তুমি দেখো বিদ্রুপকারীও হতে পারে বা নিষ্ঠুরও হতে পারে, ঠিক আছে। সামওয়ান হু ইজ অলওয়েজ সিনিক্যাল। ওকে, আচ্ছা, ওকে, ইয়েস, রাইট, ঠিক আছে। মানে ডাউটফুলও বলতে পারো, সেপটিক্যালও বলতে পারো, বা স্কেপটিক্যাল। ওকে, চলো, আচ্ছা, নেক্সট কি, কনস্টারনেশন। কনস্টারনেশন, আচ্ছা, যারা আমার ডেসক্রিপটিভ ইংলিশের বইটা নিয়েছো, এই ওয়ার্ডটা হয়তো অলরেডি পড়ে থাকবে, কারণ অনেক জায়গায় বলবো না, কয়েকটা লেটারে মোস্টলি আমি ইউজ করেছি এই ওয়ার্ডটা, কনস্টারনেশন। কনস্টারনেশন মানে কি, আ ফিলিং অফ অ্যাংজাইটি অর ডিসমে টিপিক্যালি অ্যাট সামথিং আনএক্সপেক্টেড, ঠিক আছে। এবার সেটাকে বাংলায় আতঙ্ক বলতে পারো, বা তুমি খুব অ্যাংশাস, খুবই চিন্তিত কোনো ব্যাপার নিয়ে। ডিসমে, পারটারবেশন, অ্যাংজাইটি, ইউ আর ভেরি মাচ অ্যাংশাস অ্যাবাউট সামথিং, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড কনস্টারনেশন, রাইট। অ্যাংজাইটি, ঠিক আছে, আমরা অ্যাংজাইটি না বলে কনস্টারনেশন ওয়ার্ডটা ইউজ করতে পারি, পারটারবেশন ওয়ার্ডটা ইউজ করতে পারি, রাইট। ডিসটরশনারি মানে যেটা কোনো কিছুকে ডিস্টর্ট করে দিচ্ছে, কেপেবল অফ ডিস্টর্টিং সামথিং, ঠিক আছে, কোনো জিনিসকে বিকৃত করে দিচ্ছে, রাইট, দ্যাট ইজ ডিসটরশনারি। ওকে, কেপেবল অফ ডিস্টর্টিং সামথিং। ওকে, ইয়েস, রাইট। ওকে, চলো আসা যাক এবার আমাদের আর্টিকেলে আসার আগে বলে দিই, যারা ইউভাপ্লাক্স অ্যাপেক্স কার্ডটা নাওনি বা যারা মক টেস্ট দিতে চাও,
ঠিক আছে। প্র্যাকটিস সেট যারা চাইছো, অনেকেই আমি দেখি স্যার প্র্যাকটিস সেট দরকার, প্র্যাকটিস কোথা থেকে করবো? সো প্র্যাকটিসের জন্য কিন্তু আমাদের ইউভা প্লাস অ্যাপেক্স কার্ডটা নিতে পারো। ইউভা প্লাস অ্যাপেক্স কার্ডের মধ্যে সব মক টেস্ট পাওয়া যাবে, মানে প্রত্যেকটা পরীক্ষার মক টেস্ট কিন্তু এর মধ্যে পেয়ে যাবে। ডেইলি প্র্যাকটিস সেট থাকছে, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, এভরিথিং। অলরাইট, চলো আসা যাক আর্টিকেলে। ওকে, আচ্ছা, ফ্রিজ আউট অন ফুয়েল প্রাইস হাইক আফটার 137 ডে পজ। 137 দিন পজের পর একটা হল্ট, পজ মানে হল্ট, তারপর কিন্তু আবার ফুয়েল প্রাইস আবার বাড়ানো হলো, রাইট। রুটিনলি ফ্রিজিং, ফ্রিজিং মানে কোনো জিনিসকে থামিয়ে দেওয়া, কোনো জিনিসকে ওই জায়গায় আটকে রাখা। রুটিনলি ফ্রিজিং ফুয়েল প্রাইসেস ইজ অ্যান আনফেয়ার অ্যান্ড ডিসটরশনারি পোল প্লয়, মানে ফ্রিজ করছো তারপরে আবার তুমি কি করছো, ফুয়েল প্রাইস বাড়িয়ে দিচ্ছ। ডিসটরশনারি পোল প্লয় মানে এটা একটা কিন্তু চালাকি। ওকে, সব কিছু হচ্ছে মানে রিলেটেড টু ভোট। তো ভোটের আগে মানুষের কথা সবাই ভাবে, ভোটের পর মানুষ, সাধারণ মানুষ কে? আমরাই তো আসল। পলিটিক্যাল পার্টিরা এরকমই ভাবে, রাইট। So on Tuesday, after possibly the longest pause of 137 days in India's retail fuel prices in recent years, oil marketing companies raised petrol and diesel prices by about 80 paise a litre, following up with a similar increase on Wednesday. ঠিক আছে, মানে অন টিউসডে কি হলো, 137 দিন পর, অলমোস্ট লংগেস্ট পজ, 137 দিন এই ফুয়েল প্রাইসেস বাড়েনি। এবার কি করলো, 137 দিন পর মঙ্গলবার পেট্রোল আর ডিজেলের দাম বাড়িয়ে দিল কোম্পানিগুলো 80 পয়সা করে, ঠিক আছে। ওকে, উইথ ফলোয়িং আপ উইথ সিমিলার ইনক্রিজ অন ওয়েনেসডে, মানে বুধবারও কিন্তু আবার বাড়ালো। আ 50 rupees হাইক ওয়াজ অলসো এফেক্টেড ইন ডোমেস্টিক কুকিং গ্যাস প্রাইসেস। গ্যাসের দাম 50 টাকা বাড়িয়ে দেওয়া হলো। হাইক মানে হচ্ছে ইনক্রিজ, হাইক মিনস অ্যান ইনক্রিজ, ঠিক আছে। ওকে, হ্যাঁ, কানিং প্লট, একদম রাইট। ওকে, পোল প্লট, একদম। আচ্ছা, মানে একটা মানে চালাকি করে সব কিছু ডিভাইস করা হয়েছে। ডিভাইস মানে কি, প্ল্যান, রাইট। আচ্ছা, ওয়াজ অলসো এফেক্টেড ইন ডোমেস্টিক কুকিং গ্যাস প্রাইসেস। তো ডোমেস্টিক কুকিং গ্যাসের দামও কিন্তু বাড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে। fuel prices were last tweaked in November 2021. fuel price last changes আনা হয়েছিল। tweak মানে হচ্ছে to bring about changes in November 2021 following the Deepavali Eve cut in petrol and diesel excise duties, মানে পেট্রোল আর ডিজেলের এক্সাইজ ডিউটিতে মানে কাট করা হয়েছিল, মানে হচ্ছে কমিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে, রাইট। ওকে, দীপাবলি ইভ মানে কি, দীপাবলি জাস্ট আগে এটা করা হয়েছিল। দ্য ইন্টাররেগনাম বিটুইন দেন অ্যান্ড নাও, এই যে মানে দুটো টাইমের মধ্যে গ্যাপটা, ঠিক আছে, দুটো ঘটনার মধ্যে গ্যাপ, coinciding with the 5 assembly election battles, also witnessed the sharpest spike in global crude oil prices among recent instances of price freezes in India's deregulated petroleum product market, ঠিক আছে। তো 5টা অ্যাসেম্বলি ইলেকশনের যে একটা ব্যাটল হলো, ঠিক আছে, এর সাথে কিন্তু পুরো জিনিসটা কোইনসাইড করেছে। শার্পেস্ট স্পাইক ইন গ্লোবাল ক্রুড অয়েল প্রাইসেস, মানে মারাত্মকভাবে বেড়ে গেছে। গট ইট? ওকে, ফ্রিজেস ইন ইন্ডিয়াস ডিরেগুলেটেড পেট্রোলিয়াম প্রোডাক্টস মার্কেট, ফাইন। From around $73 a barrel on November 4, crude prices are now around $110 after shooting past 130 immediately after Russia's invasion of Ukraine. মানে ইউক্রেন আর রাশিয়া যে ঝামেলাটা হলো, তারপর কিন্তু ক্রুড অয়েল প্রাইসেস বেড়ে গেছে। হ্যাঁ, এক ব্যারেলের দাম ছিল $73, সেটা 130 ক্রস করে গেছে। ক্যান ইউ ইম্যাজিন? ওকে, ordinarily oil marketing companies reset retail prices daily. Generally oil marketing কোম্পানিগুলো ডেইলি রিটেল প্রাইস চেঞ্জ করতে থাকে, ঠিক আছে, based on an average of the previous 15 days global prices for their preferred basket of crude, ঠিক আছে। 15 দিন মানে ওদের যে একটা লাস্ট 15 দিনের গ্লোবাল প্রাইস যা ছিল সেই অনুযায়ী কিন্তু ওরা সেট করে, সেই অনুযায়ী কিন্তু ওরা চেঞ্জ করে, রাইট। ওকে, based on an average. Okay, the government has distanced itself from fuel pricing decisions. সরকার বলছে আমরা এর মধ্যে কোনো মানে কিছু কলকাঠি নাড়ছি না। ওকে, we are least responsible for this, right, asserting there was no official directive to keep prices down. কোনো অফিসিয়াল ডাইরেক্টিভ ছিল না যে আমরা প্রাইসগুলোকে কমিয়ে রাখবো, ঠিক আছে। রাশিয়া ইউক্রেনের মধ্যে ঝামেলা হচ্ছে, তো
অবভিয়াসলি যথারীতি এটা বাড়বে, ফুয়েল প্রাইস তো বাড়তেই পারে। একটা কোনো জায়গায় কোনো দুটো দেশের মধ্যে যুদ্ধ হলে সেটার ইম্প্যাক্ট কিন্তু পুরো পৃথিবীর উপর পড়ে, রাইট? মানে পুরো পৃথিবীর সব দেশের উপর পড়ে, রাইট? সো ইট ইজ আ গ্লোবাল ইম্প্যাক্ট, এভরিথিং হ্যাজ এ গ্লোবাল ইম্প্যাক্ট। এই কোভিডেরও একটা গ্লোবাল ইম্প্যাক্ট দেখতেই পেয়েছি আমরা, রাইট? সো প্রত্যেকটা দেশের ইকোনমির উপর কিন্তু এফেক্টটা পড়ে, রাইট? আমাদের স্টক মার্কেটের অবস্থা দেখেছো, রাইট? কীভাবে স্টক মার্কেট ক্র্যাশ করে গেছিলো। There is no evidence that oil firms had built up such large strategic reserves at earlier prices that they did not need to react to an over 50% cost surge for a commodity whose demand is met largely through imports. মানে এরকম কোনো এভিডেন্স নেই যে অয়েল ফার্মগুলো একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি করেছিল, হ্যাঁ, এই আর্লিয়ার যে মানে প্রিভিয়াস যে দামটা ছিল সেই অনুযায়ী, হ্যাঁ, কিন্তু তারা কিন্তু কোনো রিয়্যাক্ট করেনি টু অ্যান ওভার 50% কস্ট সার্জ, 50%-এর বেশি কস্ট সার্জ হয়েছিল, রাইট? আর এমন একটা কমিউনিটি কস্ট সার্জ যেটা মেনলি হচ্ছে যার ডিমান্ডটা আমরা মিট করি কীভাবে, মেনলি থ্রু ইম্পোর্টস। দ্যাট প্রাইস হাইকস ইন স্মল ডোজেস হ্যাভ বিগান অনলি আফটার গভর্নমেন্ট ফরমেশন ইন পোল বাউন্ড স্টেটস। কি ইন্টারেস্টিং, দেখো কি ইন্টারেস্টিং প্লট বা কি ইন্টারেস্টিং একটা মানে প্লয় বলতে পারো। যেই ভোট হয়ে গেল দাম কিন্তু বেড়ে গেল, চটচর করে দাম বেড়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, makes it abundantly clear that a nudge and a wink from the majority owner of the state-run oil players had goaded them into swallowing higher costs, compelling private players to follow suit to compete. ঠিক আছে, মানে রেসপন্সিবল কিন্তু গভর্নমেন্ট। ওকে, স্টেট রান অয়েল প্লেয়াররা, মানে অয়েল প্লেয়ার মানে হচ্ছে অয়েল কোম্পানিজ, এখানে প্লেয়ার্স মানে হচ্ছে কোম্পানিজ, ঠিক আছে? তারা কিন্তু দাম বাড়াচ্ছে। এবার প্রাইভেট সংস্থাগুলো, প্রাইভেট প্লেয়ার্স বা প্রাইভেট কোম্পানিজগুলো তো করবেই। ওই ফলো স্যুট মানে কি, তারা যা করছে আমরা তাই করবো, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড টু ফলো স্যুট। তুমি যা করছো আমি তাই করবো। হোল্ডিং ফ্রি মার্কেট প্রাইসেস হোস্টেজ টু ইলেকট্রাল পলিটিক্স deployed ever so often in recent years, including the last time these 5 states went to the polls, and the 2019 Lok Sabha campaign is politically unfair. Obviously তুমি প্রাইস মানে ফ্রি মার্কেট প্রাইসগুলোকে হোস্টেজ করছো, হোস্টেজ বানিয়ে দিচ্ছ ইলেকট্রাল পলিটিক্সের জন্য, ঠিক আছে? মানে ইলেকট্রাল পলিটিক্সের উপর ডিপেন্ড করে তোমার দামগুলো চেঞ্জ হচ্ছে। তো দ্যাটস কোয়াইট আনফেয়ার, রাইট? পলিটিক্যালি আনফেয়ার আর ইকোনমিক্যালি আনটেনেবল অ্যান্ড রিফ্লেক্টস অ্যান এক্সট্রিমলি সিনিক্যাল স্টেট মেশিনারি ডিপ্লয়মেন্ট ট্যাকটিক। তো খুব চালাকি করে, খুব স্লাইভাবে, কানিংভাবে কিন্তু এটা করা হয়েছে। দ্যাট বাল্ক ডিজেল প্রাইসেস হ্যাভ been raised by 25 rupees per litre to 122, just imagine, indicates that several more hikes are in the offing. মানে হচ্ছে in the offing মানে হচ্ছে সেগুলো আসতে চলেছে, ঠিক আছে, রাইট? To close the gap between costs and pump prices. ইনফ্লেশন মানে মানে পেট্রোল পাম্পে আমরা যে পেট্রোলে যেই রেটে পাচ্ছি এবং যা অ্যাকচুয়াল কস্ট তার মধ্যে গ্যাপটা কমিয়ে দিচ্ছে। ওকে, inflation already above the comfort level may rise further, and the government may intervene with more duty cuts at some point. So government হয়তো ইন্টারভিন করতে পারে। হ্যাঁ, ইনফ্লেশন অলরেডি চলছে, ইনফ্লেশন বাড়তে চলেছে, তো গভর্নমেন্ট হয়তো ইন্টারভিন করবে। হ্যাঁ, কোনো জায়গায় হয়তো এক্সাইজ ডিউটি কাট করবে, মানে ট্যাক্স কাট করবে। বাট দেয়ার আর লার্জার রেড ফ্ল্যাগস টু ফ্রেট অ্যাবাউট। আরও চিন্তার বিষয় আছে। নো সেম গ্লোবাল ইনভেস্টর উইল বিড ফর ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড BPCL ফর ইনস্ট্যান্স ইফ প্রাইসিং ফ্রিডম ইজ এফেক্টিভলি কার্টেল আফটার অ্যান ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ব্রিফিং। মানে বোঝো যে ECI এর ব্রিফিংয়ের পর প্রাইসিং ফ্রিডমটাকে কার্টেল করা হলো, মানে তার উপর একটা বাধা আনা হলো, ঠিক আছে? তুমি কিন্তু নিজের ইচ্ছা মতো প্রাইস সেট করতে পারছো না। ওকে, তো এটা তো খুবই মানে এর জন্য তো কোনো গ্লোবাল ইনভেস্টার ইনভেস্ট করবে না, রাইট? তাই না? দিস প্র্যাকটিস ওয়ারেন্টস ওয়াইডার কনস্টারনেশন নট অনলি বিকজ ইট আন্ডারমাইন্স, মানে কিন্তু এটা কিন্তু খুব একটা চিন্তার বিষয়, রাইট? নট অনলি বিকজ ইট আন্ডারমাইন্স আ লেভেল প্লেইং ইলেকট্রাল ফিল্ড ইন ফেভার of the ruling dispensation, but also opens the door for more such creeping diktats or deviations from policy positions for temporary gains in voter perceptions. মানে সিম্পল কথা, ভোটারদের, সাধারণ মানুষ বা ভোটারদের কিন্তু চোখে একটা মানে কাপড় লাগিয়ে তাদেরকে অন্ধ করে দেওয়ার মতো ব্যাপার হলো, ঠিক আছে? তাদেরকে বোঝানো হচ্ছে আমরা তোমাদের জন্য কত কেয়ার করি। ফার্স্টে আমরা দাম কমিয়ে দিলাম,
তারপরে যেই ভোট হয়ে গেল, ইলেকশন হয়ে গেল, তারপরে কিন্তু আমরা দামটা বাড়িয়ে দিলাম। ওকে, সো এরকম জিনিস কিন্তু, এরকম ক্রিপিং ইনস্ট্যান্সেস আমরা দেখতে পারি ইন ফিউচার, হয়তো দেখবো আবার আরও দেখবো। জাস্ট অ্যাজ মিস্টেরিয়াস ফুয়েল প্রাইসিং decisions have become par for the course, other transient departures from stated policy can also become governance habits. অবশ্যই, মানে তুমি যা বলছো সেই কাজটা করছো না, ডেভিয়েশন হচ্ছে, ইউ আর ডিপার্টিং ফ্রম দ্য অ্যাকচুয়াল পাথ, যেটা তুমি ডেলিভার করেছো ভোটের আগে, তুমি পাবলিকের কাছে ডেলিভার করেছো দ্যাট উই উইল ফলো দিস পাথ, আমরা তোমাদের উন্নতি, মানে আপনাদের উন্নতির জন্য আমরা ভাবনা চিন্তা করছি। সো ইউ আর ডিভিয়েটিং, ইউ আর ডিপার্টিং ফ্রম দ্যাট পাথ, হ্যাঁ, ফ্রম দ্যাট পাথ। তো অবশ্যই এরকম আরও অন্যান্য ব্যাপারেও কিন্তু আমরা এই ডিপার্চারগুলো দেখতে পাই, ট্রানজিয়েন্ট ডিপার্চার ফ্রম স্টেটেড পলিসি আমরা হয়তো মেনটেন করলাম না, রাইট? While governments are obviously tempted to create optics of benevolence towards the common voter, optics of benevolence মানে আমরা একটা প্রতিচ্ছবি দেখাচ্ছি, আমরা একটা রিফ্লেকশন দেখাচ্ছি, আমরা কত বেনিভলেন্ট, তোমাদের জন্য কত ভাবি, রাইট? ইজন্ট ইট? কমন ভোটারদের দেখাচ্ছি। দ্য ইসিআই নিডস টু রাইজ আপ টু টেক এ ফার্ম স্ট্যান্ড অন রিভার্সালস অর ডিফারেলস অফ রুটিন ডিসিশনস ইন পোল সিজন। ঠিক আছে, তো ইসিআই এর একটু ভাবনা চিন্তা দরকার, রাইট? এই পোল সিজনে এই ব্যাপারগুলো হচ্ছে দেখে। একদম রাইট, WBCS, ইয়েস, একদম রাইট। ওকে, বলো এই অবধি কারো কোনো ডাউট? কোনো ডাউট, কোনো কোয়ারি, কোনো কনফিউশন, বলো। আচ্ছা, কোনো ডাউট নেই, কোয়ারি নেই, কনফিউশন নেই, কোনো ওয়ার্ডের মানে বুঝতে পারছো না? ইয়েস, থাকতেই পারে, ডেসক্রিপটিভ টপিক থাকতেই পারে, পেগাসাস ইস্যু নিয়ে থাকতে পারে, আমার বইটা আশা করি পেয়ে গেছো, ওর মধ্যে লেটেস্ট টপিক কভার করা আছে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, অলরাইট। বিধান, টার্গেট, WBCS, ওকে, ক্লিয়ার, ওকে। স্টাডি মেটেরিয়ালস, ওকে, থ্যাংক ইউ। চলো, যারা ক্লাসটা দেখছো ক্লাসটা অবশ্যই লাইক করে দেবে এবং একটু বন্ধুদের মধ্যে শেয়ার করবে অবশ্যই, ঠিক আছে, রাইট? আর হাইব্রিড কোর্সটা তোমার চেনা জানা বন্ধু বান্ধবদের মধ্যে যারা হাইব্রিড কোর্সটা নিতে চায় তাদেরকে অবশ্যই এটা শেয়ার করে দেবে যে হাইব্রিড কোর্স কিন্তু লঞ্চ হয়ে গেছে, রাইট? ওকে, আর বইটা যারা ফলো করছো, বইটা ফলো করো, প্র্যাকটিস সেটগুলো সলভ করো, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? ডেসক্রিপটিভ ইংলিশের বইটা থেকে প্র্যাকটিস সেটগুলো সলভ করো, গট ইট? চলো, তাহলে দেখা হচ্ছে আগামীকাল, ওকে? আগামীকাল সকাল 9টায় কিন্তু দেখা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স ম্যারাথন সেশন, ঠিক আছে? Till then, please do take care, have a good day, and God bless you all.